শহর বানাতে গিয়ে গাছ যদি বেশি কেটে ফেলেন, আসবাবপত্র তৈরি করার জন্য গাছ যদি বেশি কেটে ফেলেন, যেটা আমেরিকা কয়েকদিন আগে যে দাবানল হয়েছিল, তুরস্কতে যে দাবানল হয়েছিল, বিভিন্ন জায়গায় যে দাবানলগুলো হচ্ছে, গরম বেড়ে গেছে। গত বছর আমরা 50 ডিগ্রি 52 ডিগ্রি তাপমাত্রা অনুভব করেছি, যেটা আমাদের ছিল না। দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় 52-50 তাপমাত্রা, এই তাপমাত্রাকে সমান দেখছেন। এই মুহূর্তে আছি আমি হুগলি জেলার এই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। আপনারা জানেন যে 2019 সালে পুলওয়ামার একটি ঘটনা হয়েছিল। সেই ঘটনায় গোটা দেশ ও গোটা বিশ্ব স্তম্ভিত। সেই 42 জন জওয়ান, ভারতীয় জওয়ান কিন্তু শহীদ হয়েছিলেন। সেই জওয়ানদের শহীদের উদ্দেশ্যেই কিন্তু আজকে 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসাবে আমাদের গোটা দেশে পালিত হয়। সেই 14ই ফেব্রুয়ারিতেই কিন্তু এই হুগলি জেলার সাতঘরা 1 নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের এই মাঠে প্রায় 42টি বৃক্ষরোপণ করা হলো সেই সমস্ত শহীদদের নামে। সম্পূর্ণ ভিডিওটি আমরা আমতাটিভির পর্দায় তুলে ধরবো এবং যিনি মাহবুব ভাই, যার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি, তিনি কি বললেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সেই বিষয়টাও আমরা সম্পূর্ণ তুলে ধরবো। আমতাটিভির পর্দায় দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এখানে সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এখানে 40টি বৃক্ষরোপণ করা। কারণ জওয়ানদের তো মৃত্যু হয় না, তারা আমাদের মধ্যে সবসময় বেঁচে থাকে। আর এই 40টা গাছের মধ্যে দিয়ে যেন তারা আরো নতুন ভাবে বেঁচে রইল। এই 40টা গাছ বড় হবে, আমাদের অক্সিজেন দেবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তার মধ্যে দিয়ে তারা জীবিত রইল। এমন হবে না তো যে এখানে লাগিয়ে দেওয়া হলো পরে পরিচর্যা করা হবে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের যেখানে যেখানে গাছ লাগান সেটা পরিচর্যার জন্য দেখভাল করেন। এখানে কিছু এখানে আজকে এসেছিলেন বিভিন্ন সম্মানীয় ব্যক্তিগণ এসেছিলেন এখানকার মধ্যে। তার মধ্যে একজন উপস্থিত ছিলেন, নাম মনে নেই, কিন্তু উনি আগের এক্স সেনা ছিলেন। আপনার নামটা? পল্লবী দত্ত, জনাই সংকট পেয়েছে। মনে করি যে আজকে ভ্যালেন্টাইন ডে নয়, আজকে ব্ল্যাক ডে। আজকে শুধু একদিন আমরা মানাবো বা একদিন ভালোবাসা দিবস হতে পারে না। ভালোবাসা দিবস তো প্রতিনিয়তই থাকা দরকার। যেমন আজকে আমরা ভারতীয় সেনাদেরকে ভালোবেসে তাদের যে মানে মর্মান্তিকভাবে যে মৃত্যু হয়েছিল, শহীদ হয়েছিল, আমাদের মন থেকে আমরা তাদের নামে স্মৃতি বৃক্ষরোপণ করছি। এটাও কিন্তু ভালোবাসা। ভালোবাসা থাকলে তবেই হয়। এই কারণেই আমরা বারবার সাধারণ মানুষকে বোঝাতে থাকি, বৃক্ষরোপণের মাধ্যমে বোঝাতে থাকি, প্লাস্টিক থার্মোকল বর্জনের মাধ্যম দিয়ে বোঝাতে থাকি, জল অপচয় রোধ করার মাধ্যম দিয়ে বোঝাতে থাকি যে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে, তবে আমরা ঠিক থাকবো, আমাদের পৃথিবী ঠিক থাকবে। আপনি যে বললেন যে আমি বোঝাতে চাই, বললে হয়েছি এখন গোটা হুগলি জেলা থেকে, হুগলি জেলার বাইরে থেকেও যেখানে বৃক্ষ নিধন হয়, অর্থাৎ গাছ কাটা হয় বেআইনিভাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করে। যত সম্ভব আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেই গাছ কাটা আমরা বন্ধ করি বা থানায় বা বন দপ্তরে অভিযোগ জানিয়ে তার বিরুদ্ধে আমরা স্টেপ নিই। আমি শেখ মাহমুদ আলী, একজন পরিবেশ কর্মী, সেফটি সেভ ওয়ার্ল্ড হুগলি জেলার সম্পাদক। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে তারপরেই এই দুনিয়া ত্যাগ করব। না, এটা খুব ভালো উদ্যোগ। কারণ হচ্ছে বৃক্ষরোপণ একটা মারাত্মক এবং জগৎ সংসারের ক্ষেত্রে একটা বিরাট মহৎ কাজ। যেমন আপনারা বিভিন্ন জায়গায় ক্লাব, সংগঠন, এনজিও, বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেখবেন রক্তদান শিবির আয়োজন করেন। রক্তদান মানে রক্তদানের মাধ্যমে একটা মানুষকে বাঁচানো, প্রাণ বাঁচানো। ঠিক গাছের মাধ্যমে, গাছ লাগানোর মাধ্যমে কিন্তু শুধু একটি মানুষের জীবন বাঁচে না, তার সঙ্গে সঙ্গে প্রকৃতিকে রক্ষা করায়, প্রকৃতির সমস্ত প্রাণীকুলকে রক্ষা করায়। সমস্ত প্রাণীকুল, যত জীব জগৎ, প্রাণী, পশু পাখি যত আছে, সকলে কিন্তু এই গাছ লাগানোর মাধ্যমে গাছ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনকে নিঃসৃত করেন। আর তার ফলে কি হয়, সমস্ত প্রাণীকুল, এই ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবাই কিন্তু বেঁচে থাকে এই একটা গাছের মাধ্যমে। অর্থাৎ গাছ হচ্ছে মা। মাকে যেমন রক্ষা যদি করতে পারি, তাহলে তার পরিবার, সন্তান সন্ততি, প্রকৃতি, মানুষ সবাই কিন্তু আমরা ভালো থাকবো। আর এই ভালো থাকার লক্ষণ হচ্ছে গাছ লাগানো, বৃক্ষরোপণ একটা মহৎ কাজ। রক্তদান শিবিরের মতন বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে বৃক্ষরোপণ একটা বিরাট মহৎ কাজ। আর এই মহৎ কাজ যেন সমস্ত জায়গায় পালিত হয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে। আর বিশেষ করে যে দিনটা, যেটা আপনারা সারা বাংলা, সারা দেশের মানুষ, 14 বিশ্বের মানুষ 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে পালন করে, আমরা কিছু মানুষ আছি মাহমুদার উদ্যোগে যে হুগলি জেলায় যে সাতঘরা ময়দানে যে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। আর এই বৃক্ষরোপণে আমরা এসেছি কেন, সেই পুলওয়ামা দিবসে যে 40 জন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার জন্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আজকে হুগলি জেলা সেফটি সেভ ওয়ার্ল্ডের মাধ্যমে যে বৃক্ষরোপণের কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর এর মাধ্যমে এর যে উপকারিতা, আমরা বলবো শহর কেন্দ্রিক থেকে বা গ্রাম কেন্দ্রিক হন, গ্রামকে রক্ষা করতে হবে,
শহর বানাতে গিয়ে গাছ যদি বেশি কেটে ফেলেন, আসবাবপত্র তৈরি করার জন্য গাছ যদি বেশি কেটে ফেলেন, যেটা আমেরিকা কয়েকদিন আগে যে দাবানল হয়েছিল, তুরস্কতে যে দাবানল হয়েছিল, বিভিন্ন জায়গায় যে দাবানলগুলো হচ্ছে, গরম বেড়ে গেছে। গত বছর আমরা 50 ডিগ্রি 52 ডিগ্রি তাপমাত্রা অনুভব করেছি, যেটা আমাদের ছিল না। দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় 52-50 তাপমাত্রা, এই তাপমাত্রাকে সমান দেখছেন। আর বৃক্ষরোপণ করার সময় আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের জন্য আপনাদের সকলকে, বিশেষ করে মাহমুদাকে, সেফটি ওয়ার্ল্ডের যে কমিটি আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাদল দেবনাথ। আচ্ছা, আজকে কটা গাছ লাগানো? আজকে 40টা, এখানে আমি দেখলাম 40টা গাছ লাগানো হয়েছে।